ভালোবাসা দিবস কিংবা ভ্যালেন্টাইন্স ডে, ফেব্রুয়ারির 14 তারিখ দিনটি যেন প্রেমিক প্রেমিকাদের জন্যই বরাদ্দ। সারা বছর অপেক্ষায় থাকা প্রেম পিপাসুরা নানা পরিকল্পনা করে থাকেন কিভাবে প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দিবেন তা নিয়ে। কেউ হাঁটু গেড়ে, তো কেউ ফুল দিয়ে, কেউ বা আবার মহামূল্যবান আংটি দিয়ে প্রেম নিবেদনের স্বপ্ন দেখেন। কিন্তু জানেন কি প্রেম প্রস্তাব দেওয়ার আসল রীতি কোনটি এবং এই রীতি কবে কিভাবে শুরু হলো? যে সময় প্রেমের প্রস্তাব জানানোর পর গবাদি পশু যেমন দুগ্ধবতী গাভী বা অন্য কিছু উপহার দেওয়ার রীতি ছিল, সে সময়ে সর্বপ্রথম হীরার আংটি পরিয়ে প্রপোজ করার রেকর্ড গড়েন অস্ট্রিয়ান আর্চডিউক। মনে করা হয় এটি প্রথম প্রপোজাল যার উল্লেখ ইতিহাসে পাওয়া যায়। এভাবেই 1477 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অব বার্গেন্ডিকে প্রপোজ করে ইতিহাস গড়েন। যদিও 1477 সালে ভ্যালেন্টাইন্স উইক কিংবা প্রপোজ ডে এর কোনো অস্তিত্বই ছিল না। এবার আসি প্রপোজ করার রীতি আসলে কোনটি সঠিক সে কথায়। এর ইতিহাস অবশ্য সেভাবে কোথাও লেখা নেই, তবে 1925 সালে একটি নির্বাক চলচ্চিত্রের একটি দৃশ্য থেকে সর্বপ্রথম হাঁটু মুড়ে প্রেম প্রস্তাবের ছবি প্রকাশ্যে আসে বলে জানা যায়। ইংরেজি ছবি 7 চান্সেস এর কমিক চরিত্র বাস্টার কিটন ছবির নায়িকাকে হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব জানিয়েছিল। বলা হয় ছবির এই দৃশ্য দেখেই পরবর্তীতে ইউরোপ জুড়ে এই রীতি প্রচলিত হয়। অবশ্য মতান্তরে 18 এবং 19 শতকে ইউরোপ আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিত। কথিত আছে যে প্রাচীনকালে পাশ্চাত্য সংস্কৃতিতে পুরুষরা হাঁটু গেড়ে বসে তাদের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিত। জানিয়ে রাখি আরেকটি মজার তথ্য, প্রেম প্রস্তাব দেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত আই লাভ ইউ শব্দটিও খোদ ইংরেজি শব্দ নয়। এটি এসেছে প্রাচীন ইংরেজি শব্দ লুফু থেকে, যার অর্থ হলো কারো প্রতি গভীর আসক্তি ও পছন্দ। পার্সিয়ান শব্দ লুভে এবং প্রাচীন জার্মান শব্দ লুবা থেকেই এসেছে এই লুফু শব্দটি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।